আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমি চলে এসেছি চায়নার গ্লাস ব্রিজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের অনেক হেল্প করছে। ভয়ঙ্কর একটি জায়গা, একদম ভয়ঙ্কর। চীন আধুনিক স্থাপত্য ও পর্যটনের এক অনন্য উদাহরণ তৈরি করেছে কাচের সেতুগুলোর মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ, যা বিশ্বের দীর্ঘতম ও উচ্চতম কাচের সেতু হিসেবে পরিচিত। এই সেতুটি চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক এলাকায় অবস্থিত। আমরা খুব সকালে সানিয়ানলি থেকে গ্লাস ব্রিজ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমি চলে এসেছি চায়নার গ্লাস ব্রিজ। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন গেট। আমরা এখন আছি গুয়াংজুতে। গুয়াংজু শহরের আমরা শহর থেকে ট্যাক্সি নিয়ে সরাসরি চলে এসেছি এই চায়নার গ্লাস ব্রিজ। আজকে এই গ্লাস ব্রিজে কি কি থাকছে আপনাদের জন্য সব থাকছে এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আমরা এই যে একজন ভাইকে পেয়ে গেলাম, ভাই আমাদের অনেক হেল্প করছে। ছিলাম ভাই বলে এটা হারাম, এটা না, উনি হালাল খাবারটা বেছে দিল, ভাই আমাদেরকে সাজেশন করে দিল। প্রিয় বন্ধুরা, আমরা এই যে উপরে চলে আসলাম। এখান থেকে হচ্ছে চেক ইন করে তারপরে যেতে হবে। এখানে টিকিট এন্ট্রি করে তারপরে যেতে হবে। এই যে আমার টিকিটটি এন্ট্রি করে আমরা কুইক টিকিটটা এন্ট্রি করে চালু যেতে হবে। আমরা মনে হয় ওই বাসটাতে যাব। ওই যে দেখতে পাচ্ছেন গ্লাস ব্রিজ যেতে হলে দেখুন পার্ক এত বড়, এই উপরেও সাজিয়ে রেখেছে কত সুন্দর করে। এখান থেকে এই টুরিস্ট বাসে করে আবার যেতে হবে আমাদেরকে। এই যে অনেক চাইনিজরা এই বাসে উঠেছে। আমরা চায়নাতে আমার এই প্রথম বাসে উঠলাম। বাসটি ছেড়ে দিয়েছে, দেখাবো আপনাদেরকে আজকে এই জায়গাগুলো কেমন। অনেক বাস রাখা, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে এখানে অনেক টুরিস্ট বাস রাখা। এই বাসে করে পাহাড়ের উপর উঠতে হবে। মানে আপনি যদি এখানে ঘুরতে আসেন, খুব বেশি হাঁটা লাগবে, খুব বেশি কষ্ট হবে তা না। যে দেখেন আমরা বাসে করে, এই যে এই টুরিস্ট বাসটিতে করে আমরা হচ্ছে চাইনিজদের সাথে গ্লাস ব্রিজ যাচ্ছি আমরা। এই যে আমরা এই দিক দিয়ে উঠবো। এই যে বাসটি থেকে নেমে এখান দিয়ে যাচ্ছি। আমরা বাসে জাস্ট 2 মিনিট সময় এসেছি। এটা বাংলাদেশে হলে বাসের ব্যবস্থা তো থাকতোই না, এবং নাইও। এখানে আমরা হচ্ছে একটু রাস্তা, জাস্ট 2 মিনিট বাসে আসছি। হাঁটলে হয়তো 5 মিনিট লাগবে, তো বেশি উঁচাও না। নিয়ে আসছে বাসে করে, এই যে টুরিস্ট বাস। এই বাসে করে এনেছে। আমরা এখন এই যে এখান দিয়ে প্রবেশ করব। আমরা হচ্ছে আগে যাব গ্লাস ব্রিজটা আগে দেখব, তারপর আমরা অন্য রাইড গুলো। এখানে নির্দেশনা আছে, তবে দেখুন কত সুন্দর করে করেছে। হ্যালো, আমরা টিকিটটা চেক করে এখান থেকে এই যে ভিতরে প্রবেশ করলাম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। একটা প্রাণী, মনে হয় সত্যিকার এখানে প্রাণী সাজিয়ে রেখেছে। এই যে দেখুন, সে হাত নাড়াচ্ছে।
এবং শব্দ করতেছে। তার লেজও সে লাগাচ্ছে। আমরা ঠিক এই জায়গাটিতে একটি কঙ্কালের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে উপর একটি রাইড রয়েছে, এই যে যাচ্ছে। আর এই হচ্ছে গ্লাস ব্রিজের একটি ছবি দেওয়া আছে, আমরা ওখানেই যাব। ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসতেছে। এই যে ওনারা রাইড ভ্রমণ করে চলে এসেছে, এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেখেছে। প্রিয় বন্ধুরা, এই যে পাহাড়ের মধ্যে একটি পার্ক, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কত সুন্দর করে রেখেছে। এখানে ধুলা বালু ময়লা কিছুই নেই, হাঁটলেই ভালো লাগবে। তাদের পরিবেশ দেখুন। এই হচ্ছে আমরা এই দিক থেকে এসেছি, আমরা এই যে গ্লাস ব্রিজ চলে এসেছি। আমরা হচ্ছে এই দিক থেকে ওই দিক যাব। দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলতেছে এই জায়গাতে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর জায়গা। ওই দেখুন তারা কিভাবে যাচ্ছে, এটা পার হয়ে স্টেপ বাই স্টেপ, এটার নাম হচ্ছে স্টেপ বাই স্টেপ। এখান দিয়ে পার হয়ে তারপরে পূজা, কত সুন্দর একটি জায়গা, পাহাড়ের উপরে তারা এটি করে রেখেছে। এই যে প্রিয় বন্ধুরা, যদি একটু দেখাই, দেখুন একদম ঝর্ণার উপরে। এইটাই হচ্ছে এই ঝর্ণার উপর থেকে আমরা এই মুহূর্তে, এই যে দেখুন এই যে নিচে, আমাদের ঠিক নিচে ঝর্ণাগুলো। আর এখানে দাঁড়ালে এই সম্পূর্ণ ভিউটা আপনি এই পাশ থেকে দেখতে পারবেন। এই যে দেখুন এখান দিয়ে কিভাবে মানুষ যাচ্ছে, এখান দিয়ে যে দেখুন এই যে কিভাবে নিচ থেকে মালামাল উপরে তুলতেছে ড্রোনের মাধ্যমে। কত ভারী মাল তারা কিন্তু একদম ড্রোন দিয়ে উপরে তুলে ফেলতেছে। এই যে দেখুন এখান দিয়ে যে তারপর হচ্ছে এই কত সুন্দর নিদর্শন এটি। প্রিয় বন্ধুরা, আমরা এখান দিয়ে চলে যাব। এই যে দেখুন এখানে কিছু দোকানপাট রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে হচ্ছে ওজন মাপ দিয়ে তারপরে যেতে হবে। কি এই যে দেখতে পাচ্ছেন পোশাক গুলো পরিয়ে দিচ্ছে, এভাবে পরে তারপরে এই যে এটার উপর দিয়ে হাঁটতে হবে। আমিও করব, করে তারপর হচ্ছে যাই। যে দেখুন কিভাবে কত সেফটি। আসলে চায়নাতে ভ্রমণ করলে কোথাও রিস্কে পড়বেন না। এই যে বাবুটা, এখানে কত সেফটি করে তারা পাঠিয়ে দিচ্ছে। আগে ওজন মাপবে, তারপরে এটা সুন্দরভাবে ফিট করে তারপরে এইটাতে আপনাকে উঠতে দিবে। তার আগে পারমিশনই দিবেন আপনাকে ওঠার। এই যে দেখুন এখান দিয়ে কিভাবে বাদ দিয়ে তারপরে আপনাকে পাঠাবে। বা তারা এইসব করে দিচ্ছে, আপনি কোনো রিস্কই থাকবে না। সব কিছু গুছিয়ে দিবে। এই যে পাটা উঠিয়ে এখন করে নিলাম।
ওকে, এই যে করে নিলাম। দেখুন আমাকে করিয়ে দিচ্ছে। ও ও yeah, good. একদম টেনে পুরো ফিটফাট করে করিয়ে দিয়েছে। তারা লাগিয়ে কিভাবে যাচ্ছে, এই রাস্তাটি পাহাড় হচ্ছে ও যে। প্লিজ হেল্প মি। ওকে ওকে, আমি খুলতে পারতেছি না, উনি খুলে আমাকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। গো গো গো। বন্ধুরা, এই যে ব্রিজের উপরে উঠে এই যে দেখুন, এই যে বাচ্চাটা যাচ্ছে, ভয় পাচ্ছে। সত্যি ভয় পাওয়ারই একটি কথা, তার উপরে বৃষ্টি আবার দুলছে। দেখুন বন্ধুরা, আমরাও এই মুহূর্তে যাচ্ছি যাচ্ছি কোনো ধরনের ভয় নেই। হ্যালো, হাই। আমরা নিচে তাকালেই ভয়। আর ইউ নো ইংলিশ? হ্যালো, নো নো, সে ইংলিশ জানে না। এখান দিয়ে নিচে পড়লেই বুঝেন তো ডাইরেক্ট তুঙ্গে। তবে ভয়ের কিছু নেই, তার কারণ হচ্ছে এটা চাইনিজদের নিদর্শন, এগুলো চাইনিজদের তৈরি। এত সেফটি থাকে, দেখুন উপরে বেল বাঁধা, আমার উপরে বেল বাঁধা রয়েছে, বেল বেঁধে তারপরে আমি পার হচ্ছি। এই যে এক হাত দিয়ে ধরে ধরে, দেখুন কিভাবে কত সেফটি দিচ্ছে তারা। ভয়ের কিছু নেই, তবে এনজয় করতেছি অনেক। এই যে দেখুন আমার নিচের জায়গাটা যদি দেখাই, একদম মানে নিচে তাকাইলেই ওই যে সামনে দেখতে পাচ্ছি আমরা একদম আমাদের বিল্লাল ভাই আর তৌফিক ভাইকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, খুবই সুন্দর ডিজাইনের বৃষ্টি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, চায়না থেকে একদম দেখতে পাচ্ছেন কোথায় উঠেছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্রিজটি হেঁটে হেঁটে পার হচ্ছি আমি। আমার পিছনে রয়েছে একজন চাইনিজ লেডি। হ্যালো, সে খুব ভয় পাচ্ছে, ভীতু। হাই, হ্যালো। আমরা এই যে প্রিয় বন্ধুরা, একদম ঠিক মাঝখানে রয়েছি আমি এই মুহূর্তে। আপনাদেরকে যদি দেখাই, নিচে তাকাইলে একদম ভয়ে গা ছুমছুম করছে, নিচে তাকানো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যাচ্ছি, আমার সামনে একটি বাচ্চা চলে গেছে অলরেডি। আমি একটু স্লো, প্রচন্ড ভয় পাচ্ছি। এই যে মাঝখানে আসার পরে প্রিয় বন্ধুরা, এই জায়গাটা এমন ভাবে দুলছে, মানে আপনার গা শিউরে উঠছে, এত ভয় করতেছে আমার। এই যে দেখতে পাচ্ছেন পিছনে একজন, উনি আসতেছে না, কারণ হচ্ছে এই মাঝ বরাবর আসার সাথে সাথে এত এত ভাবে এটা দুলছে, এখানে পার হওয়াটা সো ভেরি টাফ। আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন অনেকে আসতেছে, তারা হাঁটার কারণে এই বৃষ্টি আরো দুলতেছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারা ওই যে হেঁটে আসতেছে, আসার কারণেই প্রিয় বন্ধুরা খুব বেশি দুলছে আর প্রচুর ভয় পাচ্ছে এই মুহূর্তে। এই যে দেখুন সে কিভাবে, কত ভয়ে মনে হয় তার মুখ চুপসে যাচ্ছে। আমারও ঠিক এই মুহূর্তে প্রচন্ড ভয় করছে। প্রিয় বন্ধুরা, এটা যে কত ভয়ঙ্কর, এই যে দেখুন একদম
নিচে পড়লেই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুরা, একদম ভয়ঙ্কর একটি জায়গা, একদম ভয়ঙ্কর। এই যে দেখতে পাচ্ছেন তারা হেঁটে আসতে পারতেছে না, এত বেশি ভয় পাচ্ছে। দেখুন, ভয়ের কারণে এগোতে পারছে না। প্রিয় বন্ধুরা, এই যে এখানে আসলে এরকম একটি কিং কং দেখতে পাবেন। এখান দিয়ে ঢুকলাম এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গ্লাস ব্রিজ। এই যে এখান থেকে আপনাদেরকে যদি একটু দেখাই, দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর ভিউ। এই যে উনি ভয় পাচ্ছে তাই এটা ধরে ধরে যাচ্ছে। জাস্ট ভিউটা দেখুন, এখান দিয়ে নিচে তাকাইলে মনে হয় কোথায় উঠে গেছি আমরা। আর একটা জিনিস দেখাই প্রিয় বন্ধুরা, এই দেখুন চায়নার এই যে এখানে কাজ চলতেছে, তাই জন্য তারা কি বড় ড্রোন দিয়ে এই মালগুলো উঠাইতেছে। দেখুন এখানে উঠিয়ে এই বড় বড় সিমেন্টের বস্তা, শুধু এই যে ছোট্ট একটি ড্রোন, এটি ব্যবহার করে ড্রোনটি উঠাইছে। এই যে এই আপু ওইটাতে ছিল, সে অনেক ওই স্টেপ বা স্টেপ বাই স্টেপে আপু অনেক ভয় পেয়েছিল। হ্যালো, হাই। আপু অনেক বেশি ভয় পেয়েছিল, আমরা আপুকে দেখেছি ওখান থেকে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই জায়গাটি খুব ভয়ঙ্কর একটি জায়গা, আপনি চিন্তা করতে পারবেন না এখানে দাঁড়ালে কত বেশি আপনি ভয় পাবেন। এখানে ভয়টা অনেক বেশি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একজন অলরেডি বসে পড়েছে। এই যে দেখুন, এই তো ভয়, এই দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, দেখুন এই যে পা কোথায় দাঁড়িয়ে আছে, মনে হবে আপনি একদম হাওয়ার উপরে দাঁড়িয়ে আছেন। কেউ শুয়ে ছবি তুলতেছে, শুয়ে শুয়ে। প্রিয় বন্ধুরা, কত সুন্দর চায়নার এই নিদর্শন। এটি দেখুন, নিচে তাকালে একদম মনে হচ্ছে হাওয়ার উপরে দাঁড়িয়ে আছি। নিচে তাকালে দেখুন, দেখুন যে এই ঝর্ণাটা, এই ঝর্ণাটা হচ্ছে এই যে, এই যে ঝর্ণাটা দেখুন কত সুন্দর করে সাজানো। আমরা এই যে এটার উপর দিয়ে, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বেয়ে এখান দিয়ে আমরা এসেছি। এই যে প্রিয় বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। এই যে উনি বসে ছবি তুলতেছে, এই যে বাবুটা বসে আছে, আর হচ্ছে ওর মা এখানে। জাস্ট এই ভিউটা দেখুন। এই যে প্রিয় বন্ধুরা, নিচে হচ্ছে কত নিচু, কত উপরে দাঁড়িয়ে, এই যে কোথায় দাঁড়িয়ে আছি দেখুন, মনে হয় হাওয়ার উপরে দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, এই জায়গাটায় হয়তো বা কোনো সমস্যা হয়েছে, তাই জন্য এটা এখন এই করে রেখেছে। এই জায়গা দিয়ে দেখুন কত সুন্দর ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। পাশে রয়েছে সুউচ্চু পাহাড়, আর এখান দিয়ে সুন্দর এই ভিউটা পেয়ে যাবেন। হচ্ছে টোটাল রাইডটা শেষ করে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। এই যে এখানে এসে আবার জুতার কভার খুলতে হবে। আপনাদেরকে পুরা ভিউটা দেখাচ্ছি। এই যে ওইখান দিয়ে যে আমরা ওই দিক দিয়ে ঢুকে সেই মাথাটা ঘুরে একদম এই দিক দিয়ে এসে তারপর হচ্ছে আমরা ঠিক এই জায়গাটাতে নেমে আমরা এখন আমাদের পায়ের এই জুতাগুলো এখানে খুলে রেখে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।